অবশ্যই জামাতের কারণে বিদ্যুৎ সংকটটা দেখা দিচ্ছে। জামাতের এমন কোনো আপনার কি নেতা কর্মী নেই যাদের অটোরিকশা 20টা 30টা করে অটোরিকশা নাই। এখানে মধ্যে জামাত মুক্ত করেন আগে। জামাতের যারা আছে, যারা গুপ্ত ছিল আওয়ামী লীগের সময়, এখনো তারা কি আছে? আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব হাসনাত আব্দুল্লাহ বা এনসিপিকে একটা চ্যালেঞ্জ দিয়েছে যে উনি 5 মাসের ভিতরে বিদ্যুৎ কাঠামোকে উন্নয়ন করবেন। এই চ্যালেঞ্জটা 5 মাসের এত সময় দেওয়ারও দরকার ছিল না। এইটা আমাদের প্রধানমন্ত্রীর জন্য এক সপ্তাহেরই কি ব্যাপার বলে আমি মনে করি। উনি কিচ্ছু করা লাগবে না, উনি জাস্ট পুরো বিদ্যুৎ খাত যেটা আছে সরবরাহ এবং উৎপাদন, এই দুইটাকে যদি উনি ফ্যাসিজম মুক্ত করে তাহলে এটা ঠিক হয়ে যাবে। এবং আমি আরেকটা কথা বলতে চাই, বারংবার বলতে চাই, সেটা হচ্ছে যে এই খাতে আমাদের যে জরুরি খাতগুলো আছে, চিকিৎসা এবং বিদ্যুৎ, জ্বালানি এবং শিক্ষা, এখানের মধ্যে জামাত মুক্ত করেন আগে। জামাতের যারা আছে, যারা গুপ্ত ছিল আওয়ামী লীগের সময়, এখনো তারা কি আছে, ঠিক আছে, তাদেরকে আপনি আবার কি মুক্ত করেন, রিকনসিলিয়েশন করেন আমাদের সচিবালয়টাকে, তাহলে সমস্ত আমাদের যে চ্যালেঞ্জের কোনো ব্যাপার লাগবে না, কোনো চিজই চ্যালেঞ্জ দেবে, অটোমেটিক সব ঠিক হয়ে যাবে। আপনি মনে করছেন জামাতের কারণে সংকট দেখা দিয়েছে? অবশ্যই জামাতের কারণে বিদ্যুৎ সংকটটা দেখা দিচ্ছে। জামাতের এমন কোনো আপনার কি নেতা কর্মী নেই যাদের অটোরিকশা 20টা 30টা করে অটোরিকশা নাই। আর জামাত সবসময় কি আমানতদারিতার কথা বলে, তাহলে আমার যে আবাসিক খাতে যে বিদ্যুৎ, এটার আমানতদারিতা জামাতেদের এই অটোরিকশা ব্যবসায়ীরা নষ্ট করতেছে। আর অটোরিকশার জন্য তো আলাদা আপনারা কি চার্জিং হাব করেন, আলাদা বিদ্যুতের ব্যবস্থা করেন, বিতরণের ব্যবস্থা করেন। আমার আবাসিক খাত থেকে কেন বিদ্যুৎ আপনার অটোরিকশার চার্জ হবে? তাহলে আমি এটা গত 1 মাস ধরে আমি সারা বাংলাদেশে অনেকের সাথে কথা বলে আমি এটা জেনেছি যে জামাতের ম্যাক্সিমাম নেতা কর্মীদের এখন একটা সাইড বিজনেস হচ্ছে অটোরিকশা। কারণ এটাতে তো আপনার সোনার মতো ডিম পাড়তেছে। একটা অটোরিকশা 500-600 টাকা ডেইলি ইনকাম পাচ্ছে, ঠিক আছে, বিশাল একটা টাকা। একটা সিএনজি 28 লাখ 30 লাখ টাকা খরচ করেও মালিকের আপনার মাস শেষে 10 থেকে 12 হাজার টাকাও টিকে না। আর একটা অটোরিকশা যদি 10টা অটোরিকশা থাকে তাহলে ওনার কত টাকা আসে? জামাত এই ব্যবসাটাই এখন কি সবচেয়ে বেশি লিপ্ত। জামাত অবশ্য আন্দোলন করতেছে বিদ্যুৎ এত সংকট কেন, তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে। আরে ভাই, তারা বিদ্যুৎ সংকটের জন্য আন্দোলন করতেছে। আমি তো বলতেছি হয়তো জামাত ইসলামীদের এটা চোখে পড়ে নাই। আপনারা খোঁজ নিয়ে দেখেন, আপনারা যদি দেশের বিদ্যুৎ নিয়ে এত উদ্বিগ্ন থাকেন, তারেক রহমান সাহেবকে চ্যালেঞ্জ না দিয়ে আগে আপনাদের নেতা কর্মীদেরকে বলেন যে অটো রিক্সা আমার এখন সামাজিক ব্যবস্থার জন্য ক্ষতিকর, তোমরা অটো রিক্সা ব্যবসা থেকে তোমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করো, তাহলে ঠিক হয়ে যাবে। জামাতের নেতা কর্মীরা, জামাতের আমির শফিকুর রহমান যদি আজকে এটা নির্দেশ দেয়, আমি মনে করি জামাতের নেতা কর্মীরা তাদের আমিরের কথা শুনবে, তারা অটো রিক্সার এই অবৈধ ব্যবসা থেকে তারা সরে আসবে।